হ্যালো বন্ধুরা, একটা শহর, একটাই প্রতীক, যার ছায়ায় লুকিয়ে আছে শতাব্দীর গোপন রহস্য। লোহার দানব, প্রেমের প্রতীক, আর এক ভয়ঙ্কর বিজ্ঞানীর অসম্পূর্ণ স্বপ্ন, আইফেল টাওয়ার। তাহলে চলুন আজ আমরা ভ্রমণ রহস্যের সাথে জেনে আসি আইফেল টাওয়ারের গোপন রহস্যের প্রথম অংশ। সালের ফেব্রুয়ারি মাস প্যারিসে শুরু হলো এমন এক নির্মাণ কাজ যেটা প্রথমে সবাই কুৎসিত দানব বলে গালি দিয়েছিল, কিন্তু আজ সেটাই পৃথিবীর সবচেয়ে বেশি দেখা মানুষের নির্মাণ। কিন্তু জানো কি, এই লোহার টাওয়ারের নিচে মাটির অনেক গভীরে এমন কিছু আছে যা আজও জনসাধারণের চোখে পড়েনি। চলো ফিরে যাই 1887 সালের সেই দিনে, যখন একজন মানুষ, গুস্তাভে আইফেল, এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যা শুধু হবে একটি টাওয়ার নয়, বরং একটি কোড, একটা বার্তা যা তিনি রেখে গেছেন ভবিষ্যতের জন্য। ফরাসি সরকার ঘোষণা দেয় 1889 সালের ওয়ার্ল্ড এক্সপো উদযাপনের জন্য প্যারিসে দরকার এক অলৌকিক স্থাপনা। দুনিয়াকে দেখাতে হবে আধুনিক ফ্রান্স কি করতে পারে। ইঞ্জিনিয়ার গুস্তাভে আইফেল তার দল নিয়ে হাজির করলেন এক অদ্ভুত নকশা, 300 মিটার উঁচু একটি লোহার টাওয়ার। লোহা। মানুষ হাসলো, কারণ তখন লোহা মানেই ছিল ভারী, কদর্য, কারখানার জিনিস। কিন্তু আইফেল বললেন এই টাওয়ার হবে শিল্প এবং বিজ্ঞানের মেলবন্ধন। প্রতিদিন 300 জনেরও বেশি শ্রমিক কাজ করত। 18,038 টুকরো লোহার অংশ জোড়া লাগানো হয়েছিল হাতে হাতে। আর আইফেল টাওয়ারের প্রতিটি স্ক্রু, প্রতিটি জয়েন্ট ছিল এক গণিতের জাদু। তুমি কি জানো, পুরো টাওয়ারটিতে একটিও পেরেক ব্যবহার করা হয়নি, সবাই রিভেট। প্রতিটি রিভেটকে গরম করে লাচে অবস্থায় বসানো হতো জায়গায়, তারপর হাতুড়ির আঘাতে ঠুকে দেওয়া হতো চিরদিনের জন্য। এমন ভাবে জোড়া দেওয়া হয়েছিল যেন বাতাস, বজ্রপাত, এমনকি যুদ্ধের ধাক্কাও ভাঙতে না পারে। আইফেল টাওয়ারের ভেতরে আছে অনেক অদ্ভুত কক্ষ, যেগুলো সাধারণ মানুষ জানে না। প্রথমত, আইফেল নিজেই বানিয়েছিলেন টাওয়ারের শীর্ষে এক গোপন ল্যাবরেটরি। সেখানে তিনি বাতাসের চাপ, রেডিও ওয়েভ, এমনকি সময় গণনার জন্য গবেষণা করতেন। এই গবেষণাগার থেকেই 1898 সালে প্রথমবার রেডিও সিগন্যাল পাঠানো হয়েছিল, যা পরবর্তীতে হয়ে ওঠে আধুনিক বেতার যোগাযোগের সূচনা। কিন্তু প্রশ্ন থেকে যায়, আইফেল কি শুধু বিজ্ঞান নিয়ে কাজ করছিলেন, নাকি তিনি আরো বড় কিছুর পরীক্ষা করছিলেন? কারণ সেই সময় আইফেলের সাথে যোগাযোগ হয়েছিল একজন রহস্যময় বিজ্ঞানীর সঙ্গে, নিকোলা টেসলা। হ্যাঁ, সেই টেসলা, যিনি দাবি করেছিলেন তিনি বেতার শক্তি দিয়ে গোটা পৃথিবী আলোকিত করতে পারবেন। আইফেল এবং টেসলার গোপন বৈঠক হয়েছিল 1890 সালে নিউ ইয়র্কে। তারপর থেকেই আইফেল টাওয়ারে দেখা যায় অদ্ভুত কিছু পরিবর্তন। রাতে টাওয়ার থেকে নাকি এক ধরনের অচেনা আলো বের হতো, যা সাধারণ বিদ্যুৎ আলো ছিল না। এমনকি আশেপাশের মানুষজন বলতো লোহার টাওয়ার যেন কথা বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইফেল টাওয়ার হয়ে ওঠে এক গুপ্ত কেন্দ্র। টাওয়ারের নিচে তৈরি করা হয় একটি গোপন বাংকার, যেখানে ফরাসি সেনারা ব্যবহার করত রেডিও যোগাযোগের জন্য। এই বাংকার এখনো বিদ্যমান, কিন্তু সাধারণ পর্যটকরা সেখানে ঢুকতে পারে না। কেন? ফরাসি সামরিক বাহিনী বলছে এটি শুধু ঐতিহাসিক অংশ, কিন্তু কিছু গবেষক বিশ্বাস করেন ওই বাংকারে টেসলার পুরনো যন্ত্রপাতি অংশ রাখা আছে, যা আইফেল তার ল্যাব থেকে সরিয়ে সেখানে লুকিয়ে রেখেছিলেন। আজও সেই বাংকারের দেয়ালে পাওয়া যায় কিছু চিহ্ন, অদ্ভুত প্রতীক, যেগুলো কারো কাছে মনে হয় শুধুই টেকনিক্যাল মার্ক, আবার কারো কাছে সেগুলো টেসলার ইলেকট্রোম্যাগনেটিক সূত্রের গোপন কোড। প্রথম দিকে প্যারিসবাসীরা আইফেল টাওয়ারকে ঘৃণা করত। লেখক গাই ডে মাউপাসান্ট একবার বলেছিলেন, আমি প্রতিদিন আইফেল টাওয়ারের নিচে খেতে যাই, কারণ প্যারিসে সেটাই একমাত্র জায়গা যেখান থেকে টাওয়ার দেখা যায় না। কিন্তু সময় বদলালো, টাওয়ার হয়ে উঠল প্রেমের প্রতীক, আধুনিকতার প্রতীক। আজ বছরে 7 মিলিয়নের বেশি মানুষ আসে শুধু একবার ছুঁয়ে দেখতে। এই লোহার
রানীকে। কিন্তু আমরা কি সত্যি জানি আইফেল টাওয়ারের সবকিছু? না, এখনো অজানা রয়ে গেছে বাংকারের ভেতরের অন্ধকার, টেসলার রহস্য আর আইফেলের সেই শেষ ডায়েরি, যা তিনি মৃত্যুর আগে বন্ধ করে রেখে গিয়েছিলেন এক তালাবদ্ধ বক্সে। চলো, পরের পর্বে আমরা সেই বক্সের গল্প শুনব, যেখানে লুকিয়ে আছে আইফেল টাওয়ারের সবচেয়ে ভয়ঙ্কর সত্য।